আসসালামু আলাইকুম। ব্যস্ত জীবন বাই সুমি চ্যানেলে আমি সুমি গাজীপুর থেকে বলছি। প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু শেখার আছে ইনশাল্লাহ। এই যে ছোট ছোট শোপিসগুলো আমি বের করতেছি আর আপনাদের মাঝে শেয়ার করতেছি। এগুলো তো একটা শিক্ষণীয় বিষয়, তাই না বন্ধুরা? যাই হোক, আজকে এই শোপিসগুলো মোল্ড আউট করে দেখাবো আর সাথে দেখাবো 2 হাত বহরের কাপড় কিভাবে 2.5 হাত বহরের তৈরি করে নেবেন। এটা হচ্ছে মূল পয়েন্ট। যাই হোক, এই তো আস্তে আস্তে আমার মোল্ড আউটগুলো করা হয়ে যাচ্ছে আর সাথে সাথে আপনাদের মূল্যবান সময়টাকে একটু কাজে লাগানোর চেষ্টা করতেছি। যাই হোক, আমি চাই প্রত্যেকটা বোনেরা এবং ভাইয়েরা স্বাবলম্বী হোক, কিছু একটা শিখুক, এটাই সকলেরই প্রত্যাশা হওয়া উচিত। তো এই যে চলে এলাম, আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম এই ফুল কীভাবে সেলাই করা হয়। এখন এটা কাপড় হচ্ছে 2 হাত বহরের আর 5 হাত লম্বা। তো সেজন্য আমার খুব আনইজি ফিল হচ্ছিল। সেজন্য আমি চিন্তা করলাম একটু কাপড় জয়েন্ট দিয়ে তারপরে হচ্ছে 2.5 হাত বহর বানাই, তাহলে ওড়নাটা দেখতে যেমন সুন্দর দেখাবে, ব্যবহার করতেও সেরকম আরামদায়ক হবে। তো আমি এখানে 2 পাশের জন্য সমান মাপ নিয়ে কাপড়গুলো কেটে নিছি। 2 সাইডে এরকম চিকন চিকন 2টা কাপড় সেট করব। সেজন্য আমি 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে তারপরে হচ্ছে উপরে কাপড়টা সেট করে দিতেছি। আর কিভাবে সেট করছি অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে দেখে বুঝে গেছেন। আসলে চোখ দিয়ে যে জিনিস দেখে দেখে শেখা হয় সেটাই কিন্তু মূলত শেখা। আর আপনি মন দিয়ে দেখবেন আর চোখ দিয়ে উপলব্ধি করবেন যে এই জিনিসটা কীভাবে করা হচ্ছে, তাহলেই কিন্তু শিখবেন। আর মূল কথা হচ্ছে আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ভালোভাবে মন দিয়ে দেখলেই কিন্তু শেখা যাবে। কেননা বর্তমানে আমরা যারা নারীরা আছি তারা কিন্তু ইউটিউবে বা অনলাইনে দেখে দেখে অনেক কাজ শিখতে পারছি। তো যাই হোক, আমি এইভাবে করে এই কাজটা শেষ করব। প্রিয় ভাই বোনদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা নতুন বন্ধুরা এখনও আমার পরিবারে যুক্ত হওনি, প্লিজ আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। আর যারা যুক্ত হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এক সাইডের কাজ আমার শেষ, মানে এক সাইডে সেলাই করা শেষ, এখন আমি অপর সাইডে করে নেব। তো যাই হোক, আমি এই যে দুনো পাশের কাজটা শেষ করলাম। তো এইভাবে করে মুড়ি কোনাটা ভেঙে আমি হচ্ছে চারপাশে একটা চাপ সেলাই দেব। সেজন্য মুড়িটা ভেঙে নিতে হবে। আর ওখানে যেহেতু কাট আউট করব, সেজন্য একটু কাট আউট করার জন্য যে দাগটা দেওয়া লাগে, কাপড়ের যে ভাঁজটা দেওয়া লাগে, ওই ভাঁজটা নিয়ে নিয়েছি যাতে আমার কাট আউটের একটা সাইড সুন্দর দেখায়। আর যদি আমি সোজাসুজি সেলাই দিতাম তাহলে কিন্তু কাট আউটটা দেখতে সুন্দর লাগতো না। তো যাই হোক, আমি এই যে কোনাগুলো ভাঁজ করে নিলাম। এক ভাঁজ দিয়ে তারপরে আরেকটা ভাঁজ দিছি। কোনাগুলো মানে সাইডের এই মোড়ারগুলো যে যতটুকু ভাঁজ করলে আপনার ভালো লাগবে ততটুকুই ভাঁজ করে নেবেন। অনেকের চিকন ভাঁজ করলে ভালো দেখা যায়, অনেকের মোটা ভাঁজ করলে ভালো দেখা যায়। চোখের যেটা সুন্দর লাগবে সেটাই সেরকম করে ভাঁজ করে নেবেন। তো এভাবে প্রত্যেকটা জায়গায় আমি মুড়ি ভাঙিয়ে সম্পূর্ণ চারো সাইড ওড়নার সেলাই করে নেব। তো এই তো সেলাই করা হয়ে গেছে চারোপাশে। আর এই দেখুন কোনাটা কি সুন্দর পিরামিডের মতো কোনা হয়ে আছে। তো যাই হোক বন্ধুরা, আমার এই যে ওড়নাটা সেলাই করা কমপ্লিট। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি যে মেপে যে এখানে কতটুকু কাপড় আর কতটুকু 2 পাশে জয়েন্ট করে বাড়িয়ে নিয়েছি। এখানে হচ্ছে
আমি ফিতে দিয়ে মেপে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। এখানে যে প্রায় 31-এর মতো বা একটু কম, যেহেতু আমি একটু টেনে টেনে মাপ দিচ্ছিলাম সেহেতু একটু বেশি দেখাচ্ছে। বর্তমানে 2 হাত পানার কাপড় কিন্তু 2 হাত পানা আর নেই, 2 হাত থেকেও কমে যাচ্ছে। তো এই যে আমি পুরা কাপড়টা দেখিয়ে দিচ্ছি মাপ দিয়ে। তো এই যে দেখুন 35 ইঞ্চি হয়েছে। তো এই তো প্রায় 2.5 হাত বহরে হয়েছে। ওড়নাটা কিন্তু এখন দেখতে একটু সুন্দর দেখা যাচ্ছে, একটু না অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। আর এভাবে সিটা সিটা ফুল দিয়ে আমি সারা ওড়না করে নিয়েছি। তারপরে পরবর্তী ভিডিওতে দেখাবো কাট আউটের কাজ, সেজন্য আমার সাথেই থাকবেন।